Assalamu alaikum. This is Rahmatullah Sujana. Welcome back to another new video of English Grammatical Care. Hope you are fit and fine. আজকের ভিডিওটিতে আমি কমপ্লিটিং সেন্টেন্সের নতুন আরেকটি স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচ্য টপিকসে দুটি স্ট্রাকচার রয়েছে। এই ভিডিওটিতে আমি দুটি স্ট্রাকচার এক্সাম্পল সহ সুন্দরভাবে বুঝিয়ে দিব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্টের প্রোনাউন। শুরুতে আমরা যে সাবজেক্টটা বসাবো সেটার প্রোনাউন এখানে বসবে, দেন ক্যান অর কুড। ক্যান বসবে যদি আমাদের টেন্সটা প্রেজেন্টে হয়, সেক্ষেত্রে আমরা ক্যান বসাবো। আর যদি আমাদের দেওয়া টেন্সটা যদি পাস্টে হয় সেই ক্ষেত্রে কুড বসবে। এরপর নট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এক্সাম্পল 1, দ্য পেশেন্ট ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। রোগীটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে দ্য পেশেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন আমরা ভার্ব হিসেবে ইজ বসিয়েছি, এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। দেন সো আর উইক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, উইক মানে দুর্বল। দেন এখান থেকে দ্যাট বসেছে স্ট্রাকচার অনুযায়ী। দেন শুরুতে আমাদের যে সাবজেক্টটা ছিল দ্য পেশেন্ট, সেই পেশেন্টের প্রোনাউন হিসেবে আমরা এখানে হি বসিয়েছি। খেয়াল করে দেখবেন যে দ্য পেশেন্টের পরে ইজ বসেছে। এন্ড ইজ আর এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেহেতু শুরুর সেন্টেন্সটা প্রেজেন্টে রয়েছে তাই আমরা পরে যে সেন্টেন্সটা ফিল আপ করবো সেটা প্রেজেন্টে করতে হবে। এখানে ইজ থাকায় এরপরে সাবজেক্টের পরে আমরা কিন্তু চাইলেও কুড বসাতে পারবো না, বিকজ ফার্স্টের সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্টে, তাই আমরা যে সেন্টেন্সটা ফিল আপ করবো সেটা আমাদেরকে প্রেজেন্টের মার্কার দিয়েই কমপ্লিট করতে হবে। সো হিয়ের পরে আমরা তাই স্ট্রাকচার অনুযায়ী ক্যান বসিয়েছি, আর এটা দিয়ে নেগেটিভ সেন্টেন্সকে বোঝায়, তাই ক্যানের পরে একটি নট বসবে, দেন হচ্ছে ভার্বের বেস ফ্রম ওয়ার্ক। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে দ্য পেশেন্ট ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। রোগীটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স বুঝিয়েছে, এর জন্য এখানে আমরা ক্যানের পর নট বসিয়েছি। তবে একটি কথা বলে নিই, যদি এখানে ইজ না বসে ওয়াজ বসতো, দ্যাট মিন্স এই সেন্টেন্সটা যদি পাস্টে হতো তাহলে কিন্তু আমরা এখানে ক্যান না বসিয়ে কুড বসাতাম। পাস্ট হলে এখানে কুড বসবে, প্রেজেন্টে হলে ক্যান বসবে। এক্সাম্পল 2, টি ইজ সো হট দ্যাট আই কান্ট ড্রিঙ্ক ইট। চা এতটাই গরম যে আমি তা পান করতে পারিনি। এখানে টি হচ্ছে আমাদের সাবজেক্ট, টি কি নিজেকে নিজে পান করতে পারবে তা কিন্তু না। এর জন্য এখানে ফার্স্ট সেন্টেন্সে যে টি বসেছে এর পরের সেন্টেন্সে কিন্তু সেই টি এর প্রোনাউন বসেনি, অন্য একটি সাবজেক্ট বসেছে। যে এই টিটা পান করবে তাকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি। সো আমাদের টি হচ্ছে সাবজেক্ট, দেন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, স্ট্রাকচার অনুযায়ী সো বসেছে, দেন হট হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরেও সেম ভাবে স্ট্রাকচার অনুযায়ী দ্যাট, দেন আমরা একটি সাবজেক্ট বসিয়েছি আই। এখানে খেয়াল করে দেখতে পাবো ইজ বসেছে, ইজ যেহেতু রয়েছে দ্যাট মিন্স এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট হয় এরপরে আমরা ক্যান বসাবো। আর কিছুক্ষণ আগে বলেছিলাম এই সো এর পর যদি অ্যাডজেক্টিভ বসার পরে দ্যাট বসে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ হয় আমরা ক্যানের সাথে নট বসিয়েছি। দেন ভার্বের বেস ফ্রম বিং বসেছে, দেন এক্সটেনশন হচ্ছে ইজ। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে টি ইজ সো হট দ্যাট আই কান্ট ড্রিঙ্ক ইট। চা এতটাই গরম যে আমি তা পান করতে পারিনি। Example 3, the car was moving so fast that we became nervous. গাড়িটি এতটাই দ্রুত চলতেছিল যে আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম। এখানে কিন্তু পাস্ট টেন্সে বুঝিয়েছে। দ্য কার হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এই টাইপের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাবজেক্টের পরে ম্যাক্সিমাম টাইম অক্সিলারি ভার্ব বসে। এরপর মুভিং হচ্ছে আমাদের মেইন ভার্ব, দেন স্ট্রাকচার অনুযায়ী সো বসেছে, দেন একটি অ্যাডজেক্টিভ বসানো হয়েছে সেটি হচ্ছে ফাস্ট, ফাস্ট মানে দ্রুত। দেন দ্যাট, তারপর আমরা একটি সাবজেক্ট এনেছি উই, উই মানে আমরা। সো বিকাম থেকে বিকেম,
হয়েছিল যেহেতু পাস্টে বুঝিয়েছে তার জন্য বিকাম না দিয়ে আমরা পাস্টের ভার্ব টু দিয়েছি। দেন নার্ভাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সে কিন্তু আমরা আগের সেন্টেন্সগুলোর মতো ক্যান নট বা কুড নট বসাইনি, এটা একটু ব্যতিক্রম। এখানে কিন্তু শুরুতেই বোঝাচ্ছে যে এটা এতটাই দ্রুত চলতেছিল যে আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম। এই যে নার্ভাসের কথাটা বলতেছে এটা কিন্তু অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে, তাই এখানে আর এক্সট্রা ভাবে ক্যান নট বা কুড নট বসানোর কোনো প্রয়োজন নেই। আর যেহেতু এখানে ওয়াজ রয়েছে দ্যাট মিন্স পাস্ট, তাই আমরা পরের ভার্বটা পাস্টে দিয়েছি, বিকাম থেকে বিকেম ইউজ করেছি। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে দ্য কার ওয়াজ মুভিং সো ফাস্ট দ্যাট উই বিকেম নার্ভাস। গাড়িটি এতটাই দ্রুত চলেছিল যে আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম। সো দ্যাট দিয়ে আইটি স্ট্রাকচার রয়েছে। চলুন এখন এক্সাম্পল সহ আইটি স্ট্রাকচার দেখে নিই। স্ট্রাকচার 2 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সো দ্যাট। এর আগে স্ট্রাকচারে সো আর দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসেছিল, কিন্তু এই স্ট্রাকচারে সো দ্যাটের মাঝখানে কোনো কিছু বসবে না, সো আর দ্যাট পাশাপাশি বসবে। সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট দুইটা থেকে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, দুটোটার অর্থই হচ্ছে যাতে। এখানে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে একটি সাবজেক্ট বসবে। সাবজেক্ট বলতে আসলে আমরা শুরুতে যে সাবজেক্টটা বসাবো সেই সাবজেক্টের প্রোনাউনটা এখানে বসালেই হবে। দেন মে, মাইট, ক্যান, কুড এগুলো হচ্ছে মডাল ভার্ব, এগুলো টেন্স অনুযায়ী বসবে। যদি প্রেজেন্ট টেন্সের সম্ভাবনা বোঝায় সেই ক্ষেত্রে মে বসবে, আর পাস্ট টেন্সে যদি কোনো সম্ভাবনা বুঝিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা মাইট বসাবো। আর ক্যান বসবে প্রেজেন্টের পারা অর্থে, দেখা গেল বর্তমানে আমরা কোনো কিছু পারবো বা পারার সামর্থ্য রয়েছে, করার সামর্থ্য রয়েছে, এরকম বোঝাতে আমরা ক্যান বসাবো। আর যদি পাস্ট বোঝায় যে আমরা আগে পারতাম, অতীতে পারতাম, এরকম পাস্ট টেন্স বোঝালে সেই ক্ষেত্রে আমরা কুড বসাবো। সো আমরা অর্থ অনুযায়ী মে, মাইট, ক্যান, কুড অর্থ এবং টেন্স অনুযায়ী আমরা যে কোনো একটি বসাবো। এগুলো কিন্তু মডাল ভার্ব, মে, মাইট, ক্যান, কুড এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এখানেও ব্যতিক্রম নয়। এখানে এগুলোর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, দেন অবজেক্ট বসবে। So now let's see the examples. Example 1, we eat food so that we can get strength. আমরা খাবার খাই যাতে আমরা শক্তি পাই। এখানে we হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন eat হচ্ছে আমাদের ভার্ব। eat মানে খাওয়া, এটা ভার্বের বেস ফর্ম। যেহেতু এখানে eat বসেছে দ্যাট মিন্স এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের। দেন ফুড হচ্ছে আমাদের এক্সটেনশন, দেন স্ট্রাকচার অনুযায়ী আমরা সো দ্যাট বসিয়েছি। সো দ্যাটের পরে একটা সাবজেক্ট আনবো, শুরুতে যে সাবজেক্টটা বসিয়েছি সেটাই আমরা আবার এখানে বসাবো। এখন আমরা এখানে উইর পরে কোন মডাল ভার্বটা বসাবো সেটা ডিপেন্ড করবে আমাদের সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা এখান থেকে মে বা ক্যান বসাতে পারবো, যদি পাস্টে থাকে তাহলে আমরা মাইট বা কুড বসাবো। যেহেতু আমাদের টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্স তাই আমরা এখানে ক্যান বসিয়েছি। ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসেছে গেট, গেট মানে পাওয়া, স্ট্রেংথ মানে শক্তি। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ। আমরা খাবার খাই যাতে আমরা শক্তি পাই। সো এখানে আমরা যে খাবার খাচ্ছি সেটা কিন্তু একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে খাওয়া হচ্ছে যাতে আমরা শক্তি পাই। এর জন্যই আমরা যখন লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাবো আমরা এই সেকেন্ড স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে সেন্টেন্স ক্রিয়েট করব। লাস্ট এক্সাম্পল, he worked hard in order that he could succeed in his attempt. সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে তার প্রচেষ্টায় সফল হয়। এখানে সাবজেক্ট হচ্ছে হি, দেন ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কে পাস্ট ফর্ম বসেছে ভার্ব টু। যেহেতু এখানে পাস্টে রয়েছে দেন আমরা যে সেন্টেন্সটা ফিল আপ করবো সেটা আমরা পাস্টে ফিল আপ করবো। হি ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে। ইন অর্ডার দ্যাটের পরে এখানে শুরুতে যে সাবজেক্টটি রয়েছে সেটাই আমরা আবার এখানে আনবো। আর যেহেতু ওয়ার্ক পাস্টে রয়েছে তাই এখানে আমরা পাস্টের মডাল ভার্বগুলি বসাবো। পাস্টের মডাল ভার্ব হিসাবে এখানে কুড দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই আমরা এখানে হি এর পরে কুড ইউজ করেছি। দেন সাকসিড হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, দেন ইন হিজ অ্যাটেম্প্ট এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট।
সো আমরা এভাবে সোলেটে দুটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।